মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকে স্যারকে দেখতে যাবে বলেছে না, আমি তো অনেকদিন স্যারকে দেখিনি, আমার মনটা খারাপ করছে। আজকে ট্যাটিটা চল গেলে তবে তো স্যারকে দেখতে পাবো, তাই না? দেখো পুতুলদি, তুমি তো তোমার মতো করে চেষ্টা করেছো, অনেকটাই করেছো। বলছি এখানে না 11 লাখ টাকার চেক আছে। একটা 1 লাখ টাকার আর একটা 10 লাখ টাকার। বৌমা, এত টাকা কে দিলে তোমায়? চেয়েছো নাকি কারোর কাছে? কারোর কাছে চাইনি, হাতও পাতিনি। তারা নিজে থেকে মনে করেছে, তাই আমাকে এই চেকগুলো দিয়েছে। না না, সেই কথাই তো, আমি তো সেই কথাই তোমায় জিজ্ঞেস করছিলাম। তারা কারা? কারা গো তারা, যাদের শুধু মনে হয়েছে বলে ওই তীর্থর জন্য এতগুলো টাকার চেক তোমায় দিয়ে দিলে? কারা? দেখো মা, তারা কাছ থেকে আমার যুদ্ধটা দেখেছে, তারা সবসময় আমার পাশে থেকেছে। তারা মনে করেছে যে আজকে পুতুলদির তীর্থদা যদি ভালো হয়ে যায় তাহলে আমার ভালো লাগবে। তারা এটাও মনে করে যে পুতুলদির স্বামীর সাথে থাকার অধিকার আছে, পুতুলদির স্বামীকে সুস্থ করার দরকার আছে। সেই কারণেই তারা চেকগুলো দিয়েছে। আজকে পুতুলদির মতো করে চেষ্টা করেছে। একজন স্ত্রী হয়ে যা যা করা উচিত ও সেটাই করেছে, আর সেটাই স্বাভাবিক। তাই প্লিজ এটা নিয়ে আর কোনো ইস্যু তৈরি করো না, নতুন করে আর এটা নিয়ে কোনো গল্প তৈরি করো না। আর ভালো লাগছে না। তুম করে 11 লক্ষ টাকা দিয়ে দেবে এমন মানুষ তো আমার চেনা নেই মা। তোমার কি আছে? সাধারণত মানুষের থাকে না, কিন্তু এ বাড়িতে দেখছি এরকম মানুষ আছে যাকে চট করে 11 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেওয়া যায়। এমনি পথে তো এই টাকা আসে না, তাই না? খবরদার প্রতীক্ষা, তোমার না জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। অনেক সহ্য করেছি তোমার বাজরামো। অসভ্য মেয়ে কোথাকার। কি বলতে চাইছো তুমি? এমনি পথে টাকা আসে না মানে কি বলতে চাইছো? সব কথা তো সোজাভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, বলো। প্রতীক্ষা, সাবধান করে দিচ্ছি তোমাকে, মুখ সামলে কথা বলো। তুমি চুপ করো। তোমার মুখে যা আসবে তুমি তাই বলে যাবে। কি শুরু করেছো তুমি? ফার্দার যদি এই ধরনের বাজে কথা বলো তাহলে কিন্তু আমি আর শিমুল বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাওয়া উচিত। তোরা দুজনে এ বাসাকে চলে যাওয়া উচিত। কি করবে এই মেয়েটা, বাসার মেয়েটা? হ্যাঁ, একদিকে শাশুড়ি পিছিয়ে যাচ্ছে যে মেয়েটাকে সারাক্ষণ ধরে, আজকে যা পিছিয়ে যাচ্ছে সারাক্ষণ ধরে। এই মেয়েটা কি করবে শুনি? তো হায়ার লজ্জা বলে তো কিছু নেই। হ্যাঁ, এত বড় একটা বাড়ি, বাড়িটাকে আগলে বসে আছিস। হ্যাঁ, আর এই মেয়েটা পরে মেয়ে হয় আমার বয়স টাকা জোগাড় করছে। এই কাছে পয়সা চাইছে, ওর কাছে পয়সা চাইছে। আমাকে কথা বলতে দে। বলে কি এই মেয়েটা যার কাছ থেকে টাকা আছে, এই মেয়েটাকে তো আবার টাকা ফেরত দিতে হবে, তাই না? সব দায়িত্ব ওই মেয়েটার। কেন কোন টাকা বলছে শুনি? কোন টাকা বলছে? তোর মেয়ে, তোর কোন দায় নেই, তোর কোন দায় নেই, তোর লজ্জা বলে কিছু নেই। হ্যাঁ, এই মেয়েটাকে না সবাই ভালোবাসে বলে মেয়েটাকে সবাই টাকা দিচ্ছে। তুই কি করেছিস শুনি? কি করেছিস? মাঝে মাঝে তো আমার তোকে আমার মা বলে স্বীকার করতে লজ্জাই লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।